ওয়েলকাম গাইজ, আজকে আমরা একটা পিসি বিল্ড করতে যাচ্ছি যেটা স্পেসিফিকলি বিল্ড করা হচ্ছে ভিডিও এডিটারদের জন্য, তার মধ্যে ডিসেন্ট গেমিংও হয়ে যাবে। ওকে, সো এর মধ্যে আমরা কী কী কম্পোনেন্ট ইউজ করছি সেটার ব্যাপারে আমরা ডিসকাস করে নিচ্ছি। আমরা একটা ওভারভিউ দিচ্ছি, আমরা ডিটেলসে এক একটা কম্পোনেন্টের ব্যাপারে ডিসকাস করব যখন আমরা অ্যাকচুয়াল বিল্ড করব। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা স্টার্ট করছি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যেটা হচ্ছে আমাদের সিপিইউ। তো আমরা এখানে চুজ করেছি ইন্টেলের কোর i5-10500। তো গাইজ আমরা 10500 কেন চুজ করলাম, আর এরই সাথে সাথে এই রেঞ্জে যে আরও সিপিইউগুলো আসছিলো সেটা আমরা কেন চুজ করলাম, তো কী কী সিপিইউ ছিল আমাদের অপশানে, তো সেটা আমরা দেখে নেবো। আমাদের কাছে ছিল ইন্টেলের 10400। সো 10400 আমরা কেন চুজ করলাম না, কারণ দেখো সেম প্রাইসে আমরা দুটো পাচ্ছি। 10500-এর যা প্রাইস 10400-এরও সেম প্রাইস। সো গাইজ আমি অফলাইন নিয়েছি, তো আমরা একটু প্রাইস কম পেয়েছি, তোমরা অনলাইন চেক করবে অ্যারাউন্ড সেম প্রাইস পাবে। সো গাইজ আমি বলবো যে 10500 তোমরা নাও, একটু বেস ক্লক আর বুস্ট ক্লকেও একটু ইনক্রিমেন্ট পেয়ে যাবে। ওকে, সো নেক্সট কম্পোনেন্ট হচ্ছে আমাদের কাছে এই সিপিইউকে সাপোর্ট করার জন্য মাদারবোর্ড। তো মাদারবোর্ডে আমরা ইউজ করেছি ASUS Prime H410ME, ঠিক আছে। সো এই মাদারবোর্ড ফুললি কম্প্যাটেবল আছে 10th জেনারেশনের ইন্টেলের সিপিইউর সাথে। ওকে, সো গাইজ এই সিপিইউর সাথে আরেকটা কম্পিটিশনে ছিল সিপিইউ, যেটা হচ্ছে আমাদের রাইজেনের 4000 সিরিজের OEM সিপিইউ, যেটা হচ্ছে 4650G। সো গাইজ সেটা আমরা কেন চুজ করলাম না, এটা কেন চুজ করলাম। সো গাইজ বেসিক্যালি আমাদের এর মধ্যে আমরা বুস্ট ক্লক পাচ্ছি 4.5 গিগাহার্টসের, আর বেস ক্লক হচ্ছে 3.1 গিগাহার্টসের। ওকে, সিমিলারলি আমাদের যে রাইজেনের 4000 সিরিজের সিপিইউ আমরা দেখেছিলাম তার মধ্যে বেস ক্লক ছিল 3.7 আর বুস্ট ক্লক 4.2, সরি। সো গাইজ প্রাইস ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি ছিল, দুটোই 6 কোর 12 থ্রেডে আসে, কিন্তু প্রাইস ডিফারেন্সটা অনেক ছিল। এইটা আমরা নিয়েছি 16,000। ওকে, 16,000 রাউন্ড অফ। আর যে রাইজেনের 4000 সিরিজের সিপিইউর কথা বলছি আমরা 4650G, সেটার প্রাইস ছিল আমাদের কাছে 18,400 or 500 সামথিং। সো গাইজ অবভিয়াসলি আমরা এটা চুজ করেছি। আমরা এখন গ্রাফিক্স কার্ডের দিকে যাচ্ছি না, আমরা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স যেটা আসছে আমাদের USG 630 সেটার সাথে কাজ চালাবো। ওকে, সো পরে আমরা গ্রাফিক্স কার্ড আলাদা করে লাগাতে পারি। ওকে, নেক্সট আমরা মুভ করছি র্যামের দিকে। তো আমরা এখানে ইউজ করছি ক্রুশালের ব্যালিস্টিক 16GB র্যাম, 3200 মেগাহার্টসের ক্লকড আছে। তো আমরা এটা কেন ইউজ করলাম, আমরা XPG ইউজ করতে পারতাম, কিন্তু টু বি অনেস্ট গাইজ এটা সস্তা পড়েছে, আমরা এটা নিয়েছি। তাই জন্য তুমি XPG ইউজ করতে পারো, তুমি কর্সারের ইউজ করতে পারো, কর্সার ভেঞ্জেন্স LPX, সেটাও ভালো র্যাম, কিন্তু এটা সাবজেক্টিভ জিনিস গাইজ। কিন্তু মেক শিওর 3200 মেগাহার্টস যদি থাকে তো বেটার হবে। যদিও ইন্টেলের 10th জেন যে i5 আছে এটা কিন্তু 2666-এর ওপরে র্যামকে সাপোর্ট করে না, কিন্তু গাইজ যদি পরে আপগ্রেড করো তো এই র্যামটা তোমার কাজে দেবে। ওকে, সো গাইজ নেক্সট হচ্ছে আমাদের কাছে SSD। সো ফার্স্ট অফ অল গাইজ SSD আর হার্ড ডিস্ক দুটোর মধ্যে কোনটা বেটার? সো অবভিয়াসলি গাইজ SSD বেটার। ওকে, আর SSD আর পাওয়ার সাপ্লাই এই দুটো জিনিসের মধ্যে কোনোদিন কম্প্রোমাইজ করবে না। সো গাইজ আমরা ফার্স্ট থেকেই একদম স্টার্টিং থেকেই আমরা SSD লাগিয়ে চলছি। এটা হচ্ছে MX500, ক্রুশালেরই MX500 500GB SSD, ঠিক আছে। 60টা SSD, এর মধ্যে DRAM রয়েছে, তাই জন্য আমরা এটাকে চুজ করলাম। এরপরে তোমার রিকোয়ারমেন্টের হিসাবে তুমি একটা হার্ড ডিস্ক আলাদা করে লাগাতে পারো। মুভিং অন, নেক্সট হচ্ছে আমাদের কাছে পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করলাম আন্ট স্পোর্টসের VS500L 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই। ওকে, নন মডিউলার পাওয়ার সাপ্লাই। সো গাইজ এই হচ্ছে আমাদের বিল্ড। এর সাথে সাথে আমরা, তুমি ভিডিওতে থাকো, আমরা যখন অ্যাকচুয়াল বিল্ড করবো তো এই এক একটা কম্পোনেন্টের ব্যাপারে ডিটেলসে ডিসকাশন করবো। ওকে, সো লেটস স্টার্ট দ্য বিল্ড। সো গাইজ ফার্স্ট যে কম্পোনেন্টগুলো তোমাকে লাগবে পিসি বিল্ড করার জন্য সেটা হচ্ছে তোমার মাদারবোর্ড। আমাদের ক্ষেত্রে রয়েছে ASUS Prime H410ME মাইক্রো ATX মাদারবোর্ড, তার সঙ্গে রয়েছে আমাদের সিপিইউ যেটা হচ্ছে ইন্টেলের কোর i5-10500। এর মধ্যেই তুমি পাবে স্টক কুলার, তো তোমাকে আলাদা করে কুলার লাগাতে হবে না। যদিও আমি রেকমেন্ড করবো যে তুমি এত হাই পারফরমেন্সের সিপিইউ ইউজ করছো, 6টা কোর 12টা থ্রেডের, তো একটা ডেডিকেটেড কুলার লাগাতে পারো। যদি তুমি বাজেটে আছো তাহলে কোনো ব্যাপার নিয়ে তুমি স্টক কুলার থেকে এখন কাজ চালাতে পারো, কিন্তু পরে একটা তুমি ডিসেন্ট এয়ার কুলার বা ওয়াটার কুলার AIO লাগাতে পারো। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের কাছে র্যাম, যেটা হচ্ছে ক্রুশালের ব্যালিস্টিক DDR4 16GB র্যাম, 3200 মেগাহার্টসের ক্লক, ঠিক আছে। আর এর সাথে আমাদের চাই হচ্ছে একটা কোভিড-19 ভ্যাকসিন, থার্মাল পেস্ট, যেটা আমরা সিপিইউর উপর রেখে তাকে ঠান্ডা করার জন্য ইউজ করবো। সো গাইজ মাদারবোর্ডের বক্সে আমরা কী কী পাচ্ছি দেখে নেবো। অবভিয়াসলি একটা মাদারবোর্ড পাবো আমরা, তার সাথে সাথে দুটো SATA কেবল পাচ্ছি, এটা আমরা SSD আর হার্ড ডিস্কের জন্য ইউজ করতে পারি। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কাছে IO পোর্ট, যেটা আমরা ক্যাবিনেটের ব্যাক প্যানেলে ইউজ করব। ওকে, সো এই দুটোকে আমরা সাইডে রাখছি এখন। তার সাথে সাথে আমাদের একটা কি আছে এটা আমি জানি না, M.2 এর জন্য M.2 অ্যাঙ্কার কেন ইউজ হয় আমি জানি না, কোনোদিন ইউজ করিনি, সো এটা আমাদের কাজে লাগবে না। সো
তারপর হচ্ছে আমাদের মাদারবোর্ড আনবক্স করবো আমরা। তার আগে আমরা দেখে নিই সিপিইউ আমাদের কাছে, সিপিইউ আনবক্স করে ফেলেছি আমরা। গাইজ এটা হচ্ছে আমাদের সিপিইউ, ঠিক আছে, কোর i5 10500 আই থিঙ্ক দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে আমাদের কোর i5 10500। এর সাথে আমাদের কাছে এই স্টক কুলার আসছে। স্টক কুলারে গাইজ নোটিস করবে অলরেডি হিটসিঙ্ক লাগা রয়েছে। তো তুমি যদি নাও লাগাও আলাদা করে তো কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা যেমন বললাম যে আমরা এই করোনাকালে একটা হিটসিঙ্ক লাগিয়ে দেবো। সো এটাকে আমরা এখন সাইডে রাখছি গাইজ, র্যামটাকে আমরা সাইডে করছি, ওকে। আর আমরা মাদারবোর্ডটাকে আনবক্স করছি। তো এটা হচ্ছে সেফেস্ট প্লেস মাদারবোর্ড রাখার, ওকে। এছাড়া অনেক রকম অ্যাডভান্স জিনিস আসে, অ্যান্টিস্ট্যাটিক ম্যাট আসে, কিন্তু আমরা অত ফ্যান্সি জিনিসে যাচ্ছি না। সবচেয়ে সেফেস্ট প্লেস হচ্ছে মাদারবোর্ড রাখার, মাদারবোর্ডের বক্স। সো এই প্যাকেট থেকে আমরা মাদারবোর্ডটাকে বার করবো আর দেখে নেবো যে এর মধ্যে কী কী রয়েছে। সো গাইস এই হচ্ছে আমাদের মাদারবোর্ড, দেখতে পাচ্ছ এটা হচ্ছে Asus Prime H410ME মাদারবোর্ড। এর মধ্যে হচ্ছে 1200 সকেটের সিপিইউ ইউজ করতে পারবো আমরা, ঠিক আছে। তার সাথে সাথে হচ্ছে আমাদের কাছে এখানে সিপিইউ পাওয়ার দেওয়ার জন্য সকেট রয়েছে, তার সাথে একটা সিপিইউ ফ্যান হেডার রয়েছে, তার সাথে সাথে আমাদের সিস্টেম ফ্যান হেডার রয়েছে। এই জায়গাটা যদি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিস্টেম ফ্যান হেডার। তুমি যদি ক্যাবিনেটে অন্য ফ্যান লাগাতে চাও তো সেটাকে এখান থেকে কানেক্ট করে ডাইরেক্ট মাদারবোর্ড থেকে ফ্যানটাকে ইউজ করতে পারো, ওকে। নেক্সট হচ্ছে আমাদের কাছে দুটো র্যাম স্লট আছে, ঠিক আছে, DDR4 র্যাম স্লট, সাপোর্টেবল আপ টু 32 GB। তারপর আমাদের কাছে এখানে অবভিয়াসলি 4টে SATA পোর্ট আছে, এখানে দেখতে পাচ্ছ 4টে SATA পোর্ট, মানে আমরা 4টে SSD বা হার্ড ডিস্ক হোয়াট এভার কানেক্ট করতে পারবো, ঠিক আছে। তার সাথে একটা USB 3rd জেন USB 3 এর পোর্ট দেওয়া রয়েছে আমাদের কাছে। যদি তোমাদের ক্যাবিনেটে USB 3 থাকে সো তাহলে তোমরা সেটাকে এখানে কানেক্ট করে ক্যাবিনেটের USB 3 ইউজ করতে পারো, ওকে। আর নেক্সট হচ্ছে আমাদের কাছে ব্যাক প্যানেলে কী কী আছে দেখে নেবো আমরা। সো দেখতে পাচ্ছ তোমরা এই দুটো যে পুরনো আমরা ইউজ করতাম মাউস আর কিবোর্ডের জন্য, সেই দুটো পোর্ট ইউজ করতে পারবো এখানে, যদিও আজকাল কেউ ইউজ করেন এটা। নেক্সট হচ্ছে আমাদের কাছে VGA কেবল, তো আমরা ডিসপ্লে আউটপুট নেওয়ার জন্য VGA কেবল ইউজ করতে পারবো। তারপরে আমাদের কাছে আছে HDMI কেবল, তো এটা হচ্ছে তোমার লেটেস্ট জেনারেশন HDMI, ঠিক আছে। তো যাদের কাছে VGA আছে শুধু তাহলে VGA ইউজ করো, যাদের কাছে দুটো আছে তো আমি রেকমেন্ড করবো HDMIটা ইউজ করো, এটা ফাস্ট হয়, ওকে। নেক্সট আমাদের কাছে USB 3, দুটো USB 3 পোর্ট আছে, ঠিক আছে। দুটো দেখতে পাচ্ছ যে ব্ল্যাকগুলো আছে ওটা USB 2 পোর্ট আছে, আর যে ব্লুটা আছে এটা USB 3 পোর্ট আছে। তারপর হচ্ছে একটা আমাদের কাছে ইথারনেট LAN পোর্ট, তারপর হচ্ছে আমাদের কাছে অডিও পোর্টের জন্য 3টে ইনপুট সকেট দেওয়া রয়েছে, ওকে। সো এরপর আমরা ফার্স্ট কী করব, আমাদের সিপিইউটাকে নিয়ে মাদারবোর্ডে ইনস্টল করব। সো সিপিইউ ইনস্টল করা খুবই ইজি। তুমি মাদারবোর্ডের যে সকেটের উপরে ঢাকনাটা দেখতে পাচ্ছ এটাকে রিমুভ করবে না, তুমি জাস্ট এই হোল্ডারটাকে পুল করে এটাকে পুরোটা খুলে নেবে, ওকে, পুরোটা খুলে নেবে। তারপর তুমি সিপিইউ নেবে, আমি একটু এইভাবে ঘুরিয়ে দিই যাতে তোমরা দেখতে পারো, ওকে। সো এইভাবে আমরা এবার সিপিইউটা নেবো, সিপিইউটাকে এই প্যাকেট থেকে বার করবো। অ্যান্ড গাইস সিপিইউটাকে কিন্তু এইভাবেই ধরবে, মানে এর নিচের কিন্তু সকেটে টাচ করবে না, ওকে। আর যে ডাই আছে ওপরে এই ডাইটাকেও অ্যাভয়েড করবে টাচ করা, যদিও টাচ করলে কোনো কিছু হয়ে যাবে না, কিন্তু আমি রেকমেন্ড করবো যে ওপরের ডাইকে আর নিচে সকেটকে টাচ করবে না তোমরা। এবার ফার্স্ট যে জিনিস হচ্ছে তুমি সিপিইউটাকে লাগাবে কীভাবে। সো গাইজ এখানে তুমি দেখবে যদি মাদারবোর্ডে তো তোমার এখানে একটা অ্যারো সাইন দেওয়া থাকবে, রাইট, ঠিক এই জায়গাটা একটা ডট আছে দেখো। তো অনেক মাদারবোর্ডে ডট থাকবে, অনেক মাদারবোর্ডে অ্যারো দেওয়া থাকবে। সো এই অ্যারোটাকে তোমার সিপিইউতে যে অ্যারো এখানে রয়েছে ঠিক এই কোণাটা তুমি অ্যারো দেখতে পাবে, তো এই অ্যারোকে এই অ্যারোর সাথে অ্যালাইন করবে, ঠিক আছে গাইস। এটা কিন্তু ভুল ফিটই হবে না, তুমি যদি ভুলভাল সিপিইউ যদি এখানে ইনস্টল করতে চাও সেটা কিন্তু কানেক্টই হবে না। তাই জন্য এমন কোনো ব্যাপার নেই যে তুমি ভুল ইনস্টল করে দিচ্ছ, তুমি সেটা পরে বুঝবে। তোমাকে ভুল ইনস্টল করলে এটা এখনই বুঝে যাবে তুমি যেটা ফিট হচ্ছে না। সো গাইস দুটো অ্যারোকে আমরা অ্যালাইন করব আর এখানে জাস্ট সিপিইউটাকে রেখে দেবো। গাইজ এখানে কিন্তু প্রেস করতে হবে না, তোমাকে জাস্ট সিপিইউটাকে রেখে দেবে, ওকে। সো আমাদের সিপিইউ ইনস্টল হয়ে গেছে। এবার এই প্যানেলটাকে আমরা এখানে একটু পুশ করে লাগিয়ে দেবো। সো গাইজ এখানে একটু পাওয়ার তোমার ইউজ হবে, সো এমন ভয় পাবে না যে এটা ভেঙে যাবে বা কিছু, এখানে পাওয়ার কিন্তু ইউজ হয় একটু। সো দেখো যেই আমরা এটাকে পুশ করলাম এই যে ঢাকনাটা ছিল এটা কিন্তু নিজে নিজে খুলে গেছে, ঠিক আছে। সো গাইজ এটাকে আগে রিমুভ করবে না, এটাকে তোমরা সিপিইউ লাগাবার সঙ্গে সঙ্গে নিজে নিজে রিমুভ হয়ে যাবে। এবার এটাকে তোমরা তুলে রেখে দাও, কারণ যদি কোনো দিন মাদারবোর্ডকে সার্ভিসে দিতে হয় তাহলে কিন্তু এই ঢাকনাটাকে তোমাকে এই সকেটের ওপর লাগিয়েই দিতে হবে, ওকে, যাতে সকেটের কোনো পিন ড্যামেজ না হয়। সেটাকে তোমরা তুলে রেখে দাও। নেক্সট আমরা ইনস্টল করবো হচ্ছে র্যাম। সো র্যাম নিয়ে আসবো আমরা এখানে। সো এটা হচ্ছে আমাদের ক্রুশিয়াল ব্যালিস্টিক
3200 মেগাহার্টসের DDR4 16 জিবি র্যাম। ওকে, সো 16 জিবি র্যাম আমরা এখানে ইউজ করছি। তো একটা স্লট আমাদের কাছে খালি থাকবে, তো আমরা আর একটা 16 জিবি পরে ফিউচারে লাগাতে পারি, তখন আমরা 32 জিবি র্যাম আমরা এখানে ইউজ করব। সো গাইজ র্যাম ইনস্টল করাটাও খুবই ইজি। তোমার এই দুটো সকেটটাকে খুলতে হবে। অনেক মাদারবোর্ডে এক সাইডেরই খোলে, অনেক মাদারবোর্ডে দু সাইডেরই খোলে, যেমন এটা খুলছে না, এই মাদারবোর্ডে শুধু এটা খুলছে। ওকে, সো এখানে একটা নট আছে, তোমার র্যামেও একটা নট আছে, এই দুটো নটকে ম্যাচ করবে আর র্যামটাকেও জাস্ট পুশ করে দেবে। তো দেখো দুটো নটকে আমি যদি ম্যাচ করে এখানে রাখি, পুশ করলে তুমি একটা ক্লিকের সাউন্ড পাবে। তো এই সাউন্ড পেয়েছো তুমি, তার মানে তোমার র্যাম মাদারবোর্ডে ইনস্টল হয়ে গেছে। আর তুমি দেখবে যে এই যেটা তুমি খুলেছিলে এখানে নটটা, সেটা অটোমেটিক লক হয়ে গেছে, তার মানে তোমার র্যাম কমপ্লিটলি ইনস্টল হয়ে গেছে। আর কিছুই না, র্যাম ইনস্টল করা এতটাই ইজি। ওকে, সো গাইজ এখানে আমাদের দুটো জিনিস হয়ে গেল। এরপর আমরা করব পোস্ট মানে হচ্ছে আমরা দেখে নেবো যে আমরা এতক্ষণ যে লাগিয়েছি সিপিইউ আর র্যাম মাদারবোর্ডে, এটা কিন্তু ঠিক লেগেছে কিনা। ঠিক আছে, তো তার জন্য আমরা হিটসিঙ্ক দেবো, সিপিইউর উপরে হিটসিঙ্ক অ্যাপ্লাই করবো আর ফ্যানটাকে ইনস্টল করে দেবো। ওকে, সো গাইজ এতটাই হিটসিঙ্ক কিন্তু ইনাফ, তোমাকে কোনো খেলা করার দরকার নেই যে তুমি স্প্রেড করছো বা XY বানাচ্ছো হোয়াট এভার। এতটাই একটা মোটরের দানার মতো হিটসিঙ্ক সিপিইউর উপরে তোমার ইনাফ আছে। অলরেডি তোমার ফ্যানে হিটসিঙ্ক অ্যাপ্লাই করা রয়েছে। ওকে, সো গাইজ আর একটা জিনিস যেটা হচ্ছে, তুমি ফ্যানের ওয়্যারটা কিন্তু এখনই দেখে নাও। তুমি পরে যদি দেখে ওয়্যারটাকে চেঞ্জ করতে চাও, ফ্যানটা খোলা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তাই জন্য তুমি এখনই দেখে নাও যে তোমার সিস্টেম ফ্যানের হেডার সিপিইউ ফ্যানের হেডার কোথায় আছে আর তুমি কীভাবে এই ফ্যানের ওয়্যারটাকে ঘুরিয়ে সেখান পর্যন্ত নিয়ে আসতে পারবে। ওকে, তো আই থিঙ্ক এতটাতে চলে আসবে, বা আমরা এটাকে খুলে নিতে পারি। ফ্যানটাকে আমরা এখান থেকে বার করলাম আর আমরা এইভাবে ইউজ করবো। ওকে, সো আমাদের ফ্যানটা এইভাবে থাকবে আর ফ্যানের ওয়্যারটা এইভাবে এখানে ইনস্টল হবে। ঠিক আছে, তো আমাদের ফ্যানের ওয়্যারটা বেশি খোলা থাকবে না, জাস্ট এতটাই পোর্শন আমাদের খোলা থাকবে, বাকিটা এখানে কভার করা আছে। ওকে, সো আমরা এবার এটাকে ইনস্টল করবো। ইনস্টল করাটাও খুবই ইজি। তুমি এই যে লেগগুলো আছে ফ্যানের, এই 4টে লেগকে আগে ওপরে তুলে নাও। ঠিক আছে, ওপরে তোলা আছে এখন 4টে লেগ। তারপর এই 4টে এখানে হোল আছে মাদারবোর্ডে। ঠিক আছে, এই 4টে হোল সিপিইউর পাশে দেখতে পাবে। তো এই হোলের সাথে তোমার সিপিইউ ফ্যানের লেগগুলোকে অ্যালাইন করো, 4টে হোলকে অ্যালাইন করো। আর তুমি দুটো কর্নারে হোলগুলোকে একসাথে ধরে পুশ করে দাও জাস্ট। ঠিক আছে, প্রথমে এই দুটোকে ধরে পুশ করবে, তারপর এই দুটোকে ধরে পুশ করবে। সো পুশ করলে গাইজ একটা ক্লিকের সাউন্ড পাবে তুমি এখানেও, তারপর এখানেও। তো আর পেছনে এটাকে পেছনে করে দেখে নেবে যে তোমার ফ্যানের লেগগুলো কিন্তু বাইরে এসেছে কিনা। সো গাইজ তুমি দেখতে পাচ্ছ আমার 3টে লেগ বাইরে এসে গেছে, রাইট? এই লেগ বাইরে এসে গেছে, একটা লেগ এখনও বাইরে আসেনি। সো সেটাকে আমরা একটু পুশ করে বাইরে নিয়ে আসবো। এবার গাইজ দেখতে পাচ্ছ এই লেগটা আমার বাইরে চলে এসেছে। ওকে, সো এই লেগটা 4টে লেগ আমার বাইরে চলে এসেছে মাদারবোর্ডের পেছনে। এবার জাস্ট আমরা এই যে লেগগুলো আছে এটাকে রোটেট করে দেবো, তাহলে এটা লক হয়ে যাবে গাইজ। ঠিক আছে, সো এটাকে রোটেট করবো, এটাকে রোটেট করবো। এবার এটা লক হয়ে গেল, এবার এটা আর খুলবে না। সো সিপিইউ ফ্যান আমাদের ইনস্টল হয়ে গেছে গাইজ, র্যাম ইনস্টল করে নিয়েছি আমরা, আর প্রসেসরও ইনস্টল হয়ে গেছে। সো গাইজ এবার আমরা করবো পোস্ট। ঠিক আছে, তো পোস্ট করার আগে তোমার এই যে ওয়্যার আছে এটাকে তোমাকে সিপিইউ ফ্যানে ইনস্টল করতে হবে। গাইজ এটা এতটাই সিম্পল যে তুমি দেখেই বুঝতে পারবে। সো প্রথম কথা, সকেট অন্য সকেটের সাথে ম্যাচ করবে না। ঠিক আছে, আর এখানে লেখাই রয়েছে সিপিইউ ফ্যান। ওকে, তো এই জায়গাটা যদি তুমি নোটিস করবে তো এখানে সিপিইউ ফ্যান কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, তাহলে তুমি দেখে মাদারবোর্ডটাকে দেখে আর এই সকেটটাকে দেখেই বুঝতে পারবে যে এই হেডারটা কোথায় যাবে। সো গাইজ এটা ইজিলি আমরা এখানে ইনস্টল করে দিতে পারবো। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে গাইস মাদারবোর্ডের কাজ। ঠিক আছে, এবার আমরা পোস্ট করে দেখে নেবো যে আমাদের যা কম্পোনেন্ট এখন আমরা ইউজ করেছি সেটা কাজ করছে কিনা। তো এটা করার জন্য আমরা এটাকে মাদারবোর্ডকে পাওয়ার দেবো, পাওয়ার সাপ্লাই দিয়ে আর একটা মনিটরের সাথে কানেক্ট করবো। সো গাইস এবার আমরা যেটা করতে যাচ্ছি সেটাকে বলি আমরা পোস্ট। তো পোস্ট মানে হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট। পোস্ট আমরা কেন করি? পোস্ট করলে বেসিক্যালি কী হয়, তুমি এটাকে ক্যাবিনেটে রাখার আগেই তুমি টেস্ট করে দেখে নিচ্ছ যে কম্পোনেন্ট আমরা ইউজ করেছি সেটা ঠিকঠাক লাগিয়েছি কি না। তো এখানে পোস্ট করলে কি হয়, তোমার মনিটরে তুমি বায়োস দেখতে পাবে, তার মানে তুমি যা এতক্ষণ লাগিয়েছো সেটা ঠিক লাগিয়েছো। এরপর শুধু এবার এটাকে তুলে ক্যাবিনেটে লাগাবে আর SSD লাগিয়ে ইউজ করবে। ঠিক আছে, তো এখান থেকে তুমি একটা কনফিডেন্সও পাবে
যারা ফার্স্ট টাইম বিল্ড করছে, ঠিক আছে। না হলে কী হয় গাইজ, তুমি যখন পুরো বিল্ড করে ক্যাবিনেটে লাগিয়ে দিলে, তারপর দেখছো তোমার সিস্টেম অন হচ্ছে না, তখন কিন্তু তুমি ঘাবড়ে যাবে যে কোনো কম্পোনেন্ট আমি খারাপ লাগিয়ে দিলাম বা খারাপ করে দিলাম বা কোনো কম্পোনেন্ট খারাপ হয়ে গেছে কি না। সো তাই জন্য বলবো ক্যাবিনেটের মধ্যে লাগানোর আগে এই টেস্টটা করে দেখে নাও। যদি তোমার মনিটরের বায়োস তুমি দেখতে পাচ্ছ, তার মানে তুমি এতক্ষণ সব ঠিক লাগিয়েছো। এবার তুমি যদি ক্যাবিনেটে লাগিয়ে দিচ্ছ, তারপর কিন্তু তোমার যদি কোনো প্রসেসে মিস্টেক আসে, তো এতটার পরের কোনো প্রসেসে মিস্টেক আসতে পারবে, ঠিক আছে। তার মানে তোমাকে আবার থেকে র্যাম খুলতে হবে না, সিপিইউ ফ্যান খুলতে হবে না, সিপিইউ খুলতে হবে না, ঠিক আছে। সো লেটস স্টার্ট পোস্ট। তো পোস্ট করার জন্য সবচেয়ে প্রথম তোমাকে তোমার পিএসইউ নিতে হবে, ঠিক আছে, পাওয়ার সাপ্লাই। তো এখানে আমাদের পাওয়ার সাপ্লাই রয়েছে, তো পাওয়ার সাপ্লাইকে আমরা কানেক্ট করে দেবো মাদারবোর্ডের সাথে। তো এখানে তুমি 12 পিন ATX পাওয়ার কানেক্টর দেখতে পাবে, 24 পিন ATX পাওয়ার কানেক্টর। এটা তোমার মাদারবোর্ডে পাওয়ার দেওয়ার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। এটাকে কানেক্ট করবে গাইস, এটাতেও একটু তোমার পাওয়ার লাগবে। সো এটাকে তোমাকে লাগিয়ে একটু পুশ করতে হবে। তো এখানেও ভয় পাবে না যে আমার মাদারবোর্ড ভেঙে না যায়, তো এটাতে একটু পাওয়ার লাগে। তো এটাকে পুশ করে তুমি লাগাবে। তারপর তোমাকে সিপিইউতে পাওয়ার দেওয়ার জন্য এখানে তোমার সিপিইউ যে কানেক্টর আছে সেটাকে এখানে কানেক্ট করতে হবে। তো এখানে গাইস তোমার 8 পিন পাওয়ার কানেক্টর আছে। তুমি যদি 4 পিনও ইউজ করো তাতেও কোনো ব্যাপার নেই, তোমার পাওয়ার সাপ্লাইয়ে দেখে নেবে যে 8 পিন কানেক্টর আছে কি না, ওকে। সো এটা হচ্ছে তোমার সিপিইউ পাওয়ার কানেক্টর 8 পিন। দেখো এখানে 6 পিন একটা আছে আর একটা 2 পিন আছে। তো এটা 4টে একসাথেই লেগে যাবে, কোনো ব্যাপার নেই। আরেকটা কানেক্টর ছিল আমার কাছে, সেটা হচ্ছে কমপ্লিট 8 পিন, তো সেটা আমি এখানে ইনস্টল করেছি, ঠিক আছে। আরেকটা যেটা এক্সট্রা দেওয়া রয়েছে সেটা তোমার যদি গ্রাফিক কার্ড লাগাও ফিউচারে, তো সেটার জন্য আছে, ওকে। সো এটাকে আমরা লাগালাম আর মাদারবোর্ডকে পাওয়ার দিলাম। এবার আমরা করব পাওয়ার অন সেলফ টেস্ট। তার জন্য মনিটরকে আমি কানেক্ট করে নিচ্ছি পাওয়ারের সাথে, আর মনিটরের HDMI কেবল থেকে আমি এখানে মাদারবোর্ডের সাথেও কানেক্ট করে নিচ্ছি, ওকে। না আমি পাওয়ার সাপ্লাইটাকে অন করব, করে আমি এটাকে স্টার্ট করব। সো দেখো আমার পাওয়ার সাপ্লাই অন করা আছে। তো আমার মাদারবোর্ডে এখানে একটা লাইট দেওয়া আছে, যেটা তুমি দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটা, ঠিক আছে। আই থিঙ্ক দেখতে পাচ্ছ কি না আই এম নট শিওর, কিন্তু গ্যাস পেছনে আছে লাইটটা, তো এখান থেকে দেখা যাবে। তার মানে আমার মাদারবোর্ডে পাওয়ার এসে গেছে। সো এবার আমি কী করব, এই যে আমার ফ্রন্ট প্যানেলের কিছু পোর্ট আছে, এখানে কিছু কানেক্টর আছে, সেটাকে একে অপরের সাথে যদি আমি টাচ করে দেবো, তো আমার সিস্টেম অন হয়ে যাবে। তো আমার সিস্টেম এখানে অন হয়ে গেল। আমার সিপিইউ ফ্যান রোটেট করতে লেগেছে, তার মানে আমার সিস্টেম কাজ করছে। এবার আমরা দেখবো যে মনিটরে কিছু আসছে কি না। সো বেসিক্যালি মনিটরে বায়োস আসবে তোমার। সো যেমন তোমরা দেখতে পাচ্ছ গাইস, এসুসের বায়োস আমাদের কাছে এখানে চলে এসছে, ঠিক আছে। বায়োসে কী আসছে কী দেখাচ্ছে সেসব ম্যাটার করে না। এসুসের মাদারবোর্ড আছে, আমাদের সিপিইউ ডিটেক্ট হয়ে গেছে এখানে, যদি আমি তোমাদের দেখাতে পারি। সো আমাদের এখানে সিপিইউ ডিটেক্ট হয়ে গেছে যে নিউ সিপিইউ ইনস্টল, আমাদের হচ্ছে i5, কোথায় গেল i5, হ্যাঁ ইন্টেল i5 10500, ঠিক আছে। তার সাথে আমাদের র্যাম ডিটেক্ট হয়ে গেছে 16 GB র্যাম, ঠিক আছে, DDR4। 2100 মেগাহার্টস এখন ক্লকটা আছে গাইস, কিন্তু এটাকে আমরা ওভারক্লক করে নেবো, মানে এখন আন্ডার ক্লক আছে, এটাকে আমরা বেস ক্লকে নিয়ে আসবো পরে বায়োস থেকে। তো গাইস এটা হলো আমাদের পোস্ট। এখান থেকে আমরা বুঝতে পেরে গেলাম যে আমাদের মাদারবোর্ড এতক্ষণ আমরা যা সেট আপ করেছি সেটা ঠিকঠাক কাজ করছে। তো এরপর আমরা এটাকে ক্যাবিনেটে লাগিয়ে বাকি কাজগুলো করতে পারি, ওকে। সো এবার আমরা এটাকে বন্ধ করে বাকি কাজগুলো করবো। সো গাইস প্লিজ পোস্ট তোমরা করে নাও, যারা ফার্স্ট বিল্ড করছে তোমরা আগে এটা করে নাও। একবার যদি তুমি ক্যাবিনেটে ইনস্টল করে দাও, তারপর যদি কোনো ভুল হয় তোমাদের, তাহলে কিন্তু সব কিছু তোমাদেরকে আবার থেকে খুলতে হবে। তাই জন্য বলবো এটা করে নাও। মনিটরে শুধু বায়োসটা তুমি যাতে দেখতে পাও। সবচেয়ে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাইকে নিয়ে ক্যাবিনেটের মধ্যে ফিট করা। সো পাওয়ার সাপ্লাইয়ের যে ফ্যানের সাইডটা রয়েছে সেটা যেন তোমার সবসময় নিচের দিকে ফেস করে, আর যে সকেটের সাইডটা রয়েছে যেখানে তুমি সুইচবোর্ড থেকে প্লাগ কানেক্ট করবে পাওয়ার সাপ্লাই, সেই সকেটের সাইডটা যেন তোমার ক্যাবিনেটের পেছনের দিকে থাকে না। এবার পাওয়ার সাপ্লাইটাকে 4টে স্ক্রুয়ের সাহায্যে তুমি নিজের ক্যাবিনেটে ফিট করে দেবে। এই 4টে স্ক্রু তুমি পেয়ে যাবে পাওয়ার সাপ্লাইয়ের বক্সের মধ্যে। মাদারবোর্ডকে নেবো আর ক্যাবিনেটের মধ্যে ফিট করবো, যেমন কি আমি তোমাদের ভিডিওর মধ্যে দেখাচ্ছি যে এই 4 জায়গায় তোমাকে স্ক্রু ইউজ করতে হবে মাদারবোর্ডকে ক্যাবিনেটের মধ্যে ফিক্স করার জন্য। এই 4টে স্ক্রু তুমি পেয়ে যাবে ক্যাবিনেটের বক্সের মধ্যে। ক্যাবিনেটের বক্সের মধ্যে একটা বড় স্ক্রুয়ের প্যাকেট থাকবে, যার মধ্যে অনেকগুলো স্ক্রু থাকবে। তার মধ্যে সবচেয়ে ছোট যে স্ক্রু থাকবে সেটাই 4 পিস তুমি বার করে নিয়ে মাদারবোর্ডটাকে ফিক্স করার জন্য ইউজ করতে পারবে। মাদারবোর্ডকে ক্যাবিনেটে ফিট করার আগে আমাদেরকে আইও শিল্ড লাগিয়ে দিতে হবে ক্যাবিনেটের ব্যাক প্যানেলে। সো আইও শিল্ড তুমি পেয়ে যাবে মাদারবোর্ডের বক্সের মধ্যে। তো আইও শিল্ডটাকে বার করে নিয়ে তুমি সবচেয়ে প্রথমে ক্যাবিনেটের পেছনের দিকে আইও শিল্ডটাকে ফিট করবে, তারপরে তুমি মাদারবোর্ডটাকে ইনসার্ট করবে। না আইও শিল্ড কীভাবে লাগাবে, আইও শিল্ডের যে শার্প সাইডটা রয়েছে সেটা তোমার ক্যাবিনেটের ভেতরের দিকে থাকবে, আর যে স্মুথ সাইডটা রয়েছে সেটা তোমার ক্যাবিনেটের বাইরের দিকে থাকবে।
আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস নোটিস করবে, তোমার আইও শিল্ডের শার্প সাইডে কিছু এজেস বেরিয়ে থাকবে, সেগুলোকে যেন তুমি ফোল্ড করে দাও, যাতে তোমার মাদারবোর্ডের কানেক্টরগুলোর সাথে সেগুলো ক্ল্যাশ না করে। নেক্সট হচ্ছে আইও শিল্ডের যে 3টে ছোট ছোট কানেক্টর দেখতে পাচ্ছ, যে ইনপুট হোলগুলো দেখতে পাচ্ছ, সেটা তোমার নিচের দিকে থাকবে, আর যে দুটো ছোট ছোট আছে সেটা ওপরের দিকে থাকবে। আমরা মাদারবোর্ডের আইও পোর্টকে ক্যাবিনেটের ব্যাক প্যানেলে আইও শিল্ডের ফ্রেমের সাথে ম্যাচ করব, আর মাদারবোর্ডকে ক্যাবিনেটের মধ্যে বসিয়ে দেবো আর স্ক্রু দিয়ে টাইট করে দেবো। সো গাইজ আমরা ক্যাবিনেটের মধ্যে মাদারবোর্ড ইনস্টল করে দিয়েছি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল তোমরা এসএসডিটাকে ইনস্টল করে নাও ক্যাবিনেটে, ঠিক আছে। তারপর কোন ওয়্যারটা কোথায় লাগাবে আমি একবার বলে দিচ্ছি। তো এটা হচ্ছে তোমার 24 পিন ATX কানেক্টর, ঠিক আছে। এটা তোমার মাদারবোর্ডে লাগবে এই জায়গাটা, ঠিক আছে। একটাই সবচেয়ে বড় কানেক্টর আছে, একটাই সবচেয়ে বড় সকেট আছে, তো কোনো কনফিউশনের ব্যাপার নেই। তুমি সিপিইউকে পাওয়ার দেওয়ার জন্য এই তোমার 8 পিন পাওয়ার কানেক্টর এখানে লাগিয়ে দিলে। 4 পিন যদি তোমার পাওয়ার সাপ্লাই 4 পিন আছে তাতেও কোনো প্রবলেম নেই, 4 পিন লাগাবে, তাতেই আমাদের সিপিইউ চলে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের এই যে সাটা পোর্ট, এটা তুমি কোথায় পাবে? এটা তুমি পাবে তোমার মাদারবোর্ডের বক্সের মধ্যে, ঠিক আছে। এই সাটা পোর্টের দুটো এন্ডটাই একই থাকে, তো একটাকে তুমি লাগালে মাদারবোর্ডে এই জায়গাটা, এই যে পোর্টগুলো দেখছো এটা হচ্ছে সাটা পোর্ট, তো এর মধ্যে যে কোনো একটা তো তুমি লাগালে, আর তার যে আদার এন্ড আছে সেটা তুমি ইউজ করবে তোমার এসএসডিতে, ঠিক আছে। এসএসডিতে তোমার দুটো পোর্ট লাগবে, দুটো কেবল লাগবে, একটা হচ্ছে তোমার এই সাটা কেবল, ঠিক আছে, এটা হয়ে গেল। সেকেন্ড হচ্ছে তোমার কাছে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে একটা কেবল থাকে, যেটাকে তোমাকে এখানে ইউজ করতে হবে। তো সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে পাওয়ার সাপ্লাই থেকে তুমি এই কানেক্টরটা খুঁজে বার করবে, এই কানেক্টরটা তুমি এসএসডিতে ইউজ করবে, আর একটা তোমার থাকবে এই সাটা কেবল, ঠিক আছে। তো এই দুটো তুমি এসএসডিতে ইউজ করবে। অ্যান্ড গাইজ এবার আমরা রেডি আছি এটাকে ফোল্ড করার জন্য, কিন্তু তার আগে আমরা যে ক্যাবিনেটের ফ্রন্ট প্যানেলে কিছু পোর্ট আছে সেগুলোকে ইনস্টল করে নেবো। তো ক্যাবিনেটের ফ্রন্ট প্যানেলে আমরা পাচ্ছি একটা ইউএসবি, দেখে নাও, ঠিক আছে, একটা ইউএসবি পাচ্ছি আর একটা অডিও কেবল পাচ্ছি। এগুলোকে আমরা কোথায় লাগাবো দেখে নাও। সো গাইজ এখানে দেখো মাদারবোর্ডের সামনে কয়েকটা কানেক্টর তুমি দেখতে পাচ্ছ, কয়েকটা পোর্ট দেখতে পাচ্ছ। তো এখানে দেখো যে অডিওটা আছে তার যে সকেটটা দেখো, এটার সাথে তুমি এখানে পিনগুলো ম্যাচ করবে, তুমি ম্যাচ করেই বুঝতে পেরে যাবে যে কোনটা কোথায় লাগবে। তো দেখো এখানে একটা জিনিস দেখবে যে এখানে কিন্তু তোমার এই পোর্টটা নেই, ঠিক আছে, এই সকেটটা নেই। তো এমন কোন পিন এখানে আছে? সো গাইজ তুমি এখানে দেখতে পেলে যে লাস্ট পিনটা আছে, সেখানে তুমি যদি নোটিস করো তাহলে তুমি বুঝতে পারবে যে এটা ওখানেই লাগবে। তো এটা হচ্ছে আমাদের অডিও, ঠিক আছে। তো এটাকে আমরা এখানে ইনস্টল করে দেবো। কানেকশন ম্যাচ করো আর একটু পুশ করে দাও, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইউএসবি, ঠিক আছে, আর এই তিনটেই হচ্ছে আমাদের ইউএসবির জন্য। তো এর মধ্যে যে কোনো একটাতে আমরা এটাকেও ইনস্টল করে দেবো। ঠিক আছে গাইজ, তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমাদের যে ফ্রন্ট প্যানেলের সবচেয়ে ডেঞ্জারাস যে ওয়্যারগুলো আছে সেটাকে কীভাবে আমরা ম্যানেজ করব সেটা একবার তোমাকে মাদারবোর্ডের ম্যানুয়ালে দেখে নিতে হবে, ঠিক আছে। মাদারবোর্ডের ম্যানুয়ালে কিন্তু ক্লিয়ারলি লেখা থাকে এখানে আমাদের কাছে কী কী কেবল আছে দেখে নাও। একটা হচ্ছে আমাদের কাছে পাওয়ার সুইচ আছে, ঠিক আছে, তারপর হচ্ছে রিসেট সুইচ, তারপর আছে তোমার এইচডিডি এলইডি, আর লাস্ট হচ্ছে তোমার কাছে এখানে যেটা হচ্ছে পাওয়ার এলইডি, ঠিক আছে। সো গাইজ এগুলো তুমি মাদারবোর্ডের ম্যানুয়ালে পেয়ে যাবে যে কোনটা কোথায় লাগাতে হবে। আর তোমার মাদারবোর্ডেও কিন্তু এখানে লেখা থাকে যে এই যে লাস্ট প্যানেলটা তুমি এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে লাস্ট প্যানেলটা আছে, তো এই প্যানেলে তুমি এটাকে ইনস্টল করবে, এফ প্যানেল বলে লেখা আছে। তো এখানে যদি তুমি ছোটো ছোটো করে দেখার চেষ্টা করো গাইজ, তো এখানে তুমি দেখতে পাবে যে কোথায় কোনটা ইনস্টল হবে, ঠিক আছে। যদি প্রবলেম হয় তাহলে তুমি মাদারবোর্ডের ম্যানুয়াল দেখে নাও, দেখে ইজিলি ইনস্টল করতে পারবে, ঠিক আছে। তো এটা আমি আর করে দেখাচ্ছি না।